হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরি আর কস্তুরিজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। বানাচ্ছি পনির কোফতা বিরিয়ানি। নিরামিষ বিরিয়ানির মধ্যে আমরা কিন্তু সাধারণত পনির বিরিয়ানিটাই বাড়িতে বানিয়ে খাই, তবে এইভাবে একবার পনির কোফতা বিরিয়ানিটা বানিয়ে দেখো, এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের হয়, খুব ভালো খেতে হয়। তো চলো তাহলে আজকে একদম ডিটেলসে স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে নাও। তো প্রথমেই আমি বিরিয়ানির জন্য 2 কাপ পরিমাণ বাসমতি চাল 3 থেকে 4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে তারপর 30 মিনিটের জন্য এটাকে জলে ভিজিয়ে রাখলাম। আর তারপর দেখো আমি এদিকে একটা বাটিতে অল্প একটু লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু কেশর, একটু মিঠা আতর, 1 চামচ করে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে খুব ভালো মতন এটাকে মিশিয়ে এটাকেও চাপা দিয়ে রেখে দিলাম। এরপর দেখো আমি একটা বাটিতে প্রায় 200 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি আর পনিরটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি, তবে তোমরা চাইলে এখানে ছানাও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে একটু লঙ্কা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি, 1 চামচ বিরিয়ানি মশলা দিচ্ছি, সামান্য একটু এলাচ গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন, অল্প একটু চিনি আর একটা সেদ্ধ আলু, সাথে 2 থেকে 3 চামচের মতন ময়দা দিয়ে এবার সবটা খুব ভালো মতন মেখে নিলাম। আর এখানে পনিরটা কিন্তু একদম স্মুথ করে মাখতে হবে, যাতে পনিরের মধ্যে কোনো দানা ভাব না থাকে। তো এটা মাখা হয়ে গেলে তারপর এর থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে হাতের সাহায্যে গোল গোল করে নিলাম, তারপর এর মধ্যে একটু কুচানো কাজু কিশমিশ দিয়ে দিলাম। তারপর এই কোফতার মুখটা ভালো মতন বন্ধ করে নিয়ে একদম ছোট ছোট গোল গোল বলের শেপ দিয়ে নিলাম আর এইভাবে সবগুলো কোফতা করে নিলাম। আর এইভাবে কোফতার মধ্যে যদি কাজু কিশমিশ দেওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয়, আর তোমরা না চাইলে নাও দিতে পারো। তো এরপর কোফতাগুলো ভাজবো, তো তার জন্য প্যানে সাদা তেল গরম করে কোফতাগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে খুব ভালো মতন ভাজতে হবে। আর কোফতাগুলো যেহেতু খুব নরম তাই এগুলো খুব হালকা হাতে উল্টে পাল্টে ভাজতে থাকতে হবে। কোফতাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এগুলো এক এক করে তেল থেকে তুলে নিলাম। তারপর প্যানের ওই বাকি তেলের মধ্যে একটু জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এতে একটু আদা বাটা দিয়ে দিলাম। আর আদা বাটাটাও হালকা করে একটু ভেজে নিয়ে এবার এতে একটু টমেটো বাটা দিয়ে দিলাম। আর আমি এখানে 2টো ছোট সাইজের টমেটো বেটে দিয়ে দিয়েছি। তো এখন টমেটোটাও একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প একটু কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আমি এখানে 8 থেকে 10টা কাজু বাদাম বেটে দিয়ে দিয়েছি। আর এর সাথে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি রঙের জন্য, সাথে 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিচ্ছি। আর 1 চামচের মতো একটু বিরিয়ানি মশলা দিয়ে এবার সমস্ত মশলা খুব ভালো মতন মিশিয়ে মশলাটা কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তো এখন সমস্তটা একবার খুব ভালো মতন মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে ফুটতে দেবো। আর গ্রেভিটা ফুটে উঠলেই তারপর এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিলাম। এবার কোফতাগুলোকে গ্রেভির সাথে খুব ভালো মতন একবার মিশিয়ে নিয়ে তারপর ফ্রাইং প্যান চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। তো মিনিট 3-4 মতন সময় নিয়ে গ্রেভিটা একটু ফুটে ঘন মতন হয়ে এলে শেষে ফ্রাইং প্যানের ঢাকা খুলে এর মধ্যে একটু কাসুরি মেথি, একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতো একটু ঘি মিশিয়ে নামিয়ে নিলাম। এরপর চলো বিরিয়ানির রাইসটা বানানো যাক। তো তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটু গোটা গরম মশলা, একটু তেজপাতা, একটা স্টার অ্যানিস, স্বাদ মতো নুন আর একটু ভিনিগার দিয়ে দিলাম। নুনটা কিন্তু অবশ্যই একটু বুঝে একটু বেশি পরিমাণে দিও, যাতে সমস্ত চালে একদম পারফেক্ট ভাবে নুনটা ঢুকে যায়। আর ভিনিগার দিলে ভাতগুলো একদম সাদা ধবধবে ভাবে তৈরি হয়। তো এবার ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর চালটা প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেলে তারপর ভালো করে জল ঝরিয়ে তুলে নিই। এবার বিরিয়ানিটা যে পাত্রে বসাবো সেটায় প্রথমে কেশর মেশানো দুধটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, আর সাথে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ ঘি। তারপর এর উপর থেকে কিছুটা পরিমাণ বিরিয়ানির রাইস দিয়ে দিলাম আর তারপর এতে কয়েকটা কোফতা দিয়ে দিলাম। এবার বিরিয়ানির মশলা কিছুটা উপর থেকে ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তারপর আবারও বাকি রাইসটা সমস্তটাই ছড়িয়ে দিলাম আর উপর থেকে বাকি কোফতাগুলো দিয়ে দিলাম, সাথে কেশর মেশানো সমস্ত দুধটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা 1 চামচ পরিমাণ উপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর আরো কিছুটা ঘি এতে দিয়ে দিলাম আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আর এইভাবে পরপর লেয়ার করে সাজালে কিন্তু বিরিয়ানিটা টেস্ট অনেক ভালো। এবার এই বিরিয়ানির পাত্রটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে একটা তাওয়ার উপর বসিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য বিরিয়ানিটা দম দিয়ে নেবো। তো ব্যাস, তাহলেই আমাদের পনির কোফতা বিরিয়ানি একদম রেডি। এখন এই বিরিয়ানিটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর দেখে তোমরা বুঝতেই পারছো বিরিয়ানির রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আর এই বিরিয়ানিটা কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। তো একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি সবার খুব ভালো লাগে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্লিজ একটা লাইক আর একটা কমেন্টও করে দিও। টাটা।